আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এরকম একটি ধামাকা নাস্তা দেখব, যা জীবনে না খেলে, একবার না খেলে সবাই মিস করবেন। খুবই মজাদার একটি নাস্তা। আর জিএম কিচেন মানে সহজ রেসিপি। আমি চেষ্টা করি সবসময় আপনাদের সহজ রেসিপিগুলো দেওয়ার জন্য। এটা বাচ্চাদের টিফিনে, সকালে কিংবা বিকেলের নাস্তায় সবসময় এটা খেতে পারেন। তাহলে দেখে নিই কীভাবে এই নাস্তাটি আমরা তৈরি করব, আর খুবই সহজ উপায়ে। এখানে আমি নাস্তাটি বানানোর জন্য 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটিগুলোকে আমি মাঝখান থেকে একটি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিব। আপনারা এখানে কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল না, তাই আমি স্টিলের গ্লাসটি ব্যবহার করেছি। আপনারা যে কোনো বাটি দিয়ে একটু ধার হলেই হবে, কেটে নিতে পারবেন। আর একইভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিব। এখন আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে বানিয়ে নিব। আর এখানে আমি নাস্তাটি আজকে তৈরি করব মুরগির মাংস দিয়ে। আর মুরগির মাংসের এই কিমাগুলোকে আমি রান্না করে নিয়েছি। আর এটা তো অনেকবারই দেখানো হয়েছে। এখানে আমি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগিয়ে তারপরে আরেকটা রুটিকে একটু হালকা ভিজিয়ে আমি এখানে লাগিয়ে দিব, একটু চেপে চেপে চারো ছাড়, যাতে এটা ভাজার সময় বেরিয়ে না আসে। এটা আপনি আলু দিয়ে কিংবা মুরগির মাংস যে কোনো ভেজিটেবল দিয়েও বানাতে পারেন। আর এখানে আমি 2টি ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। আর এখানে আমি ব্রেডক্রাম্ব করে নিয়েছি। পাউরুটির সাইডের যে অংশ ছিল সেটা দিয়ে, আর কিছুটা চিড়া দিয়েছি, কারণ চিড়াটা দেওয়ার কারণে এটা বেশটা মুচমুচে হবে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি চিড়াগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, কাঁচা চিড়ে। এখানে চিড়া কোনো ভাজিনি, আমি একটু ভিজিয়ে নিলাম। আবারও মুরগির পুরটা আমি দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের পুরটা দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে আমি একটু চেপে চেপে লাগিয়ে নিব। আর এইভাবে আপনারা বাচ্চাদের বানিয়ে দিবেন, দেখবেন একবার খেলে বাচ্চারা প্রতিদিনই এটা আপনার কাছে খেতে আবদার করবে বানিয়ে দেওয়ার জন্য। ব্যাস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডক্রাম্বের উপরে গড়িয়ে নিব। একইভাবে সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। আর এখানে আমি চুলায় আগেই তেল গরম করে নিয়েছি। এবারে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তেলটি গরম হওয়ার পরেই দিবেন, এটা ভাজতে বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। উল্টে পাল্টিয়ে বাস মুচমুচে করে ভাজিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজবো। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর সবাই একবার ট্রাই করবেন, দেখবেন পাউরুটির এই নাস্তাটি খুবই ভীষণই মজাদার। আমার নাস্তাগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আর খুবই মুচমুচে হয়েছে, দেখে নিচ্ছেই বুঝতে পেরেছেন। আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখে নিচ্ছে বুঝতে পারছেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আমি ভিতরটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। ভিতর একদম মাংসের পুরে ঠাসা, দেখে নিচ্ছে বুঝতে পারছেন। এমন একটি নাস্তা সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।